2021 সালে আফগান তালেবানের ফের ক্ষমতায় আসাকে প্রাথমিকভাবে নিজেদের এক বিশাল কৌশলগত বিজয় হিসেবে উদযাপন করেছিল পাকিস্তান। তবে মাত্র 5 বছরের ব্যবধানে পাল্টে গেছে পুরো চিত্র। এক সময়ের কৌশলগত মিত্র এই দুই প্রতিবেশী রাষ্ট্র এখনও প্রকাশ্য যুদ্ধে লিপ্ত। কিন্তু কেন থামছে না দুই দেশের এই সংঘাত? Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘাতের পেছনের কারণ কেবল সীমান্ত হামলার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এতে জড়িয়ে পড়েছে প্রক্সি গোষ্ঠীর তৎপরতা, অভ্যন্তরীণ গোয়েন্দা ব্যর্থতা আড়ালের চেষ্টা, ডুরাল্ড লাইন বিতর্ক এবং পরাশক্তিগুলোর ভূরাজনৈতিক চাল। তাদের মতে দুই দেশের চলমান এই সংঘাতের একদম কেন্দ্রে রয়েছে পাকিস্তানি সংগঠন তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপি। ইসলামাবাদের অভিযোগ, আফগান তালেবান তাদের দীর্ঘদিনের আদর্শিক মিত্র টিটিপিকে আফগান ভূখণ্ডে নিরাপদ আশ্রয় দিচ্ছে এবং সেখান থেকে তারা পাকিস্তানে প্রাণঘাতী হামলা চালাচ্ছে। তবে কোয়েটা ভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক রহিম নাসারির মতে, পাকিস্তান মূলত নিজের অভ্যন্তরীণ গোয়েন্দা ব্যর্থতা আড়াল করার জন্যই আফগানিস্তানের ওপর দোষ চাপাচ্ছে। একদিকে পাকিস্তান যেমন সন্ত্রাস দমনের কথা বলে আফগানিস্তানে হামলা চালাচ্ছে, তালেবানও ঠিক একই পদ্ধতিতে পাকিস্তানে হামলার বৈধতা তৈরি করছে। আর এই যুদ্ধ না থামার আরেকটি বড় কারণ হলো তালেবানের অভাবনীয় প্রযুক্তিগত বিবর্তন। যুক্তরাষ্ট্র ভিত্তিক নিউলাইন্স ম্যাগাজিনের এক প্রতিবেদন থেকে জানা গেছে, চীন থেকে কৃষিকাজে ব্যবহৃত বাণিজ্যিক ড্রোন আমদানি করে নিজস্ব প্রকৌশলীদের মাধ্যমে সেগুলোকে মারণাস্ত্রে রূপান্তরিত করেছে তালেবানরা। এছাড়া মর্টার শেল ব্যবহারের প্রযুক্তিও আয়ত্ত করেছে তারা। এদিকে পাকিস্তান আফগানিস্তানের সংঘাত দীর্ঘ করছে ঐতিহাসিক ডুরাল্ড লাইন বিতর্ক। 1893 সালে ব্রিটিশদের টানা 1622 মাইলের এই সীমান্ত রেখাকে কখনোই স্বীকৃত আন্তর্জাতিক সীমান্ত হিসেবে মেনে নেয়নি আফগানিস্তান। ডুরাল্ড লাইন বরাবর পাকিস্তানের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে নিয়মিত সংঘাত ঘটছে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে। এর পাশাপাশি 2025 সালে পাকিস্তান থেকে 10 লাখের বেশি আফগান শরণার্থীকে জোরপূর্বক বহিষ্কারের ঘটনা চরম ক্ষুব্ধ করেছে তালেবান সরকারকে। বিশ্লেষকদের মতে দুই প্রতিবেশী দেশের সংঘাতে পর্দার আড়ালে সবচেয়ে বড় বিষয় হয়ে উঠেছে ভারত। চ্যাথাম হাউজের গবেষক হামিদ হাকিমি বলেন, পাকিস্তানের বড় ভয় হল আফগানিস্তানে ভারতের ক্রমবর্ধমান প্রভাব। আফগান তালেবান এখন ভারতের একটি প্রক্সি বা ছায়াশক্তি হিসেবে কাজ করছে বলে প্রকাশ্যে অভিযোগ করছে পাকিস্তান। যেহেতু 2021 সালের পর থেকে অত্যন্ত কৌশলগতভাবে তালেবানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করেছে নয়াদিল্লি, পাকিস্তানের নীতি নির্ধারকদের গভীর শঙ্কা, আফগানিস্তানকে ব্যবহার করে পাকিস্তানের পশ্চিম সীমান্তে একটি স্থায়ী অস্থিতিশীলতা তৈরি করে রাখতে চাইছে ভারত। যুদ্ধ মানেই অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়। তবু কেন সংঘাত চালিয়ে যাচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান? গবেষকদের মতে, পাকিস্তান ও আফগানিস্তান দুই দেশই একটি মনস্তাত্ত্বিক ও কৌশলগত ফাঁদে আটকা পড়েছে, যেখানে ছাড় দিতে রাজি নয় কেউই। পাকিস্তান চায় তালেবান টিটিপিকে দমন করুক, অন্যদিকে তালেবান তাদের দীর্ঘদিনের আদর্শিক মিত্রকে ছুঁড়ে ফেলতে নারাজ। ফলে কূটনীতি ব্যর্থ হলে তারা একে অপরের ওপর সামরিক শক্তি প্রয়োগ করে। আবার যুদ্ধ ব্যয়বহুল ও কম ফলপ্রসূ মনে হলে সাময়িকভাবে যুদ্ধবিরতি করে পুনরায় আলোচনায় বসে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, চলমান সংঘাতের ফলে দুই দেশের প্রধান দুটি সীমান্ত ক্রসিং তোরখাম ও চামান ঘন ঘন বন্ধ থাকছে, যার ফলে প্রায় স্থবির হয়ে পড়েছে দ্বিপক্ষীয় বাণিজ্য। সাধারণ ব্যবসায়ীরা দেউলিয়া হয়ে পড়ছেন এবং সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তবে একটি বিষয় পরিষ্কার, শিগগিরই এই সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তেহরিকি তালেবান পাকিস্তান এবং ডুরাল্ড লাইন ইস্যুর কোনো রাজনৈতিক সমাধান না হওয়া পর্যন্ত এই রক্তক্ষয়ী সংঘাত চলতে থাকবে বলে মত বিশ্লেষকদের।